আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বিষয়টা হচ্ছে সূরা ফাতিহা শেষ করার পরে আমরা কোন দোয়াটা পড়ব। যদি জামাতে পড়ি অথবা একাকী নামাজ আদায় করি, তখন নামাজের 9 নম্বর দোয়া হচ্ছে আমিন বলা। এই আমিন বলার ক্ষেত্রে রাসূলের হাদিস রয়েছে। তো আমিনটা দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে আমিন, একটা হচ্ছে রব্বিগফিরলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখন ইমাম সূরা ফাতিহার শেষ আয়াতটি তেলাওয়াত করবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপর ইমাম সাহেব আমিন বলবে, তোমরাও আমিন বলবে এবং তোমাদের সাথে ফেরেশতারাও আমিন বলবে। যদি তোমাদের এই আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। হাদিস মধ্যে এই ফজিলতটি রয়েছে। অতএব আমরা সকলেই চেষ্টা করব যেন ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হওয়ার সাথে সাথে আমরা যেন আমিন বলে ফেরেশতাদের আমিনের সাথে একত্রিত হতে পারি এবং পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে থাকবেন, দ্বীনের সহযোগী হবেন এবং জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।